আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল কারেন্ট নাই, তো রিহানার বাবা অফিসে গেল, ওর ঠান্ডা লেগে গেছে। তো ওর ঠান্ডা নিয়ে মানে কি বলবো, আর ভাইরাস ট্রান্সফার হয়েছে। তো আমারও এরকম ঠান্ডা ঠান্ডা, ওরও ঠান্ডা ঠান্ডা। আমার এখনও ভালো হয় নাই, আর ওষুধ খাইলাম সকালবেলা। তো ও ওষুধ খাইলো, আবার রায়ানেরও কালকে মনে হচ্ছিল যে জ্বর জ্বর। তো সবারই মনে হয় ভাইরাসই এটা আসলে। তো সবাই আমরা মোটামুটি একটু সাফার করতেছি, আল্লাহ ভালো জানে, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর সকাল সকাল আছে কারেন্ট নাই, ব্যবসা একটা গরম, তো এই গরম তো আছেই। আর গরমের মধ্যে সকাল সকাল কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে মানুষজনের। ময়লার গাড়ি চলে আসছে, রাস্তায় যে ময়লা নিতেছে দেখেন। কারেন্ট নাই আমাদের, আজকে সকালেও লোডশেডিং হয়েছে, এখন আবার লোডশেডিং। এই জন্য বাইরে জায়গায় জায়গায় জেনারেটর শব্দ, বাতাস উঠছে দেখেন। কাপড় তুলতেছে মানুষ, 2-1 ফোঁটা করে বৃষ্টি হয়েছে মনে হয় জায়গা জায়গায়। হ্যাঁ, ঠান্ডা বাতাস বাবা রায়ান, দেখছো বাতাস, ঠান্ডা একটা বাতাস আসতেছে বৃষ্টি হওয়ার আগে যেরকম। হ্যাঁ, কারেন্ট চলে গেছে, তা মন খারাপ হয়ে গেছে তোমার? ও একটু টিভি দেখতে চাইছিল বাচ্চা, আর অন্ধকার হয়ে আসছে আকাশ, আকাশ অন্ধকার আসছে, বৃষ্টি এখন আসে না, বা ঠান্ডা একটা বাতাস। এত ব্যবসা গরম ছিল, একটু জোর বৃষ্টি হওয়ার খুবই দরকার। লাস্ট 1 সপ্তাহ ধরে মানে একদম কি একটা দিন যাচ্ছে, তো সবকিছু খারাপেরই অবশ্য শেষ আছে। তো ফোন নষ্ট হয়ে গেল, অসুস্থতা, নতুন বাসায় উঠবো, সব ঝামেলা। তো সবকিছু নিয়ে ঝামেলার অন্ত নাই, চলতেছে ঝামেলা। এর মধ্যে ভালো সময় শুরু হয়ে গেছে মনে হচ্ছে। তো সারপ্রাইজের পর সারপ্রাইজ, মানে কল্পনাতেও ছিল না এই টাইপের একটা সারপ্রাইজ পেয়ে গেছি। তো সেই সারপ্রাইজটা দেখানোর জন্য আপনাদের সামনে চলে আসলাম। তো একটু দেখাই, রিহানার বাবা আমাকে সেই রকম একটা সারপ্রাইজ দিচ্ছে, যেটা আমার কল্পনাতেও ছিল না। তো দেখেন এইটা গ্যালাক্সি S23 FE, এই যে নতুন ফোন। মানে আমাদের মানে ছিল না, চিন্তায় ছিল না যে ফোন কিনবো এখন। এমনিতেও তো খরচপাতি একটু বেশি, নতুন বাসায় যাচ্ছি, তো সবকিছু মিলে ভাবতেছিলাম যে পুরান ফোনটাই ঠিক করবো কিনা। তো এই করতে করতে কিনবো কি কিনবো না ডিসিশন নিতে পারতেছিলাম না। মানে আমি যাই না, আমাকে না জানে রিহানার বাবা আরেকদিনও ঘুরে আসছে বসুন্ধরা সিটি, সেদিনও সে পায় নাই, সেদিনও সে গিয়ে এই ফোনটা সেদিন পায় নাই, সেদিন ঘুরে আসছে, পরে আজকে সে নিয়ে আসছে। আর আমি তো খুবই সারপ্রাইজ, কারণ আমি তো ভাবতেও পারিনি আমি যে এখন এই অবস্থায় এই ফোনটা পাবো। আবার একটা নতুন জীবন শুরু হতে যাচ্ছে আমার। আসলে আমি একটু হতাশ হয়ে গেছিলাম, মানে হতাশ ঠিক না, তো ওইভাবে করে কাজ করতেছিলাম। তো যে ফোন দিয়ে কাজ করতেছিলাম ওটা দিয়ে আপনারা বুঝতেছেন কিনা, আমি খুব কমফোর্টেবল ফিল করতেছিলাম না। তো আমার মনে হয় এখন আমি আপনাদের সামনে আরো ভালো কিছু আনতে পারবো, আরো অনেক ভালো কিছু। তো দোয়া রাখবেন আপনারা সবাই, আর রিহানার বাবার জন্য দোয়া করবেন, ও যেন আরো এরকম নতুন নতুন সারপ্রাইজ আমাকে দিতে পারে। এই তো ফোনটা, প্রিয় জিনিসের তালিকায় আরেকটা নতুন জিনিস যুক্ত হলো অবশেষে। নতুন ফোনের ফার্স্ট ভিডিও দেখেন। তো আমার লাগছে ঠান্ডা, গলা বসে গেছে একেবারে। আর আব্বু এগুলো শোনার পরে দেখেন আব্বুর মাথা পুরো খারাপ হয়ে গেছে, কি আনবে আর কি আনবে না ভেবেই পাচ্ছে না। দেখেন কি অবস্থা করছে। আনারস আনছে আমার জন্য, আমরা আনছে, এটার মধ্যে আমরা আছে, মানে টক ফল, ভিটামিন সি খাইতে হবে। এখানে আপেল, মালটা, ড্রাগন, আর এগুলোতে কি আছে, জাম্বুরা, পেয়ারা। এগুলা খুলতে হবে, খুলে দেখতে হবে, আসলে রাখতে হবে ভালো করে। তো রাখা হয় নাই এখনো। এই দেখেন পেয়ারা, একদম মচমচে কচকচে পেয়ারা, সেই পেয়ারা, এগুলো মজা। তো পেয়ারা আমরা এমনি পছন্দ করি। আর আব্বু কোনো একটা ফল আনতে বাদ রাখে নাই, মানে হার্বাল উপায়ে যত চিকিৎসা আছে আমার ঠান্ডার, আব্বু একদম সব কিছু আনছে। তো আপনারা কেউ আবার নজর দিবেন না ভাই,
আব্বুর প্রতি মানে আমার প্রতি আব্বুর যে ভালোবাসা এটার মধ্যে আপনারা কি নজর দিবেন না? তো দোয়া করবেন সবাই আমাদের জন্য। ভাত রেডি করবো এখন। তো এখন খাবার মেনুটা একটু দেখে নেই। এই যে শাক ভাজি, এটা হলো কলমি শাক ভাজি, এটা কচু শাকের ভর্তা, এটা হলো ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না। ফলের জন্য দুনিয়ার মাছি, এত ফল দেখেন, টেবিল ভরা ফল। আর এটা হলো মাসকলাই ডাল ভর্তা। আর এখানে আমি ভাত রান্না করে রাখছি। তো এইভাবে ভাত ঝাঁকার মধ্যে ঢাললে কিন্তু মার ফেলাইতে সুবিধা হয়। তো এখন খেতে বসবো আমরা সবাই। ফল কাটলাম, মালটা কাটলাম, লবণ দিয়ে মাখালাম। আর এই তো ড্রাগন কাটছি। তো রাত্রে আর কিছু কাটতে ইচ্ছা করতেছে না, এখন আর খেতে ইচ্ছা করতেছে না। আনারস রাত্রে, এত রাত্রে আর খাবো না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অমিতা স্ট্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।